পৌষ মেলার রাস্তায় রাতের ভিড়টা শুধু একবার দেখুন। এখন ঘড়ি কাটার সময় বিকেল 5:10, শীতের সন্ধ্যা, অন্ধকার হয়ে এসছে, আর ভিড়টা শুধু দেখুন। এই দিকটা পুরো হচ্ছে জামা কাপড়ের কালেকশন, তবে এর থেকে সোনাঝুরির হাটে কিন্তু দাম অনেক কম রয়েছে, তবে এখানে মেলায় কিন্তু দাম বেশি অনেক। এইগুলো দাম কেমন আছে? 450। বাহ, খুব সুন্দর। একজনায় একটা রাতে সুর তুলে মন, একজনা মন্দিরাতে তাল তুলে মন, সুরাসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসতি করে জানো না, তোমার ঘরে বসতি করে। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যে এই শীতে বছরের শেষে ঠিক কোথায় যাওয়া যেতে পারে। তখনই মনে পড়লো যে আমাদের বোলপুর শান্তিনিকেতনে আয়োজিত হচ্ছে পৌষ মেলা, যেটা বাংলা 7ই পৌষ অর্থাৎ ইংরেজির 22 ডিসেম্বর থেকে শুরু হয়েছে শান্তিনিকেতনে পৌষ মেলা, যেটা প্রায় 4 বছর পর বিশ্বভারতী নিজে কিন্তু এই পৌষ মেলা আয়োজিত করছে। তো সেই জায়গার গল্প অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনের গল্প তুলে ধরার জন্য এই মুহূর্তে পৌঁছে গেছি বরাবরের মতো আমার শহর ব্যারাকপুর স্টেশনে। এখান থেকে ধরবো যে কোনো একটা লোকাল ট্রেন দিয়ে পৌঁছাবো নৈহাটিতে, কারণ আজকে আমাদের ট্রেন রয়েছে নৈহাটি থেকে সকাল 8টায়। সেটা যেতে যেতে আপনার সাথে শেয়ার করব। চায়ের দোকানে চা খাই, তোরা খাস নি তো চা? না, ঘড়ির কাটায় সময় সকাল 7:40, 42 হয়ে গেল। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম নৈহাটি জাংশনে। নৈহাটি থেকে আমাদের পরবর্তী ট্রেন রয়েছে সকাল 8:05 মা তারা এক্সপ্রেস, যেই ট্রেন ধরে আমরা পাড়ি দেবো বোলপুর শান্তিনিকেতনের পথে। তবে এই জার্নিটা আমি একা নই, বা আমি যাদের সাথে ভিডিও করে তারা নেই, আমাদের বন্ধুদের একটা টিমে এবারে এসেছি। তফাৎ আমরা এখান থেকে মা তারা এক্সপ্রেস ঢুকছে, যেই ট্রেন ধরে পাড়ি দেবো। এবারে আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতনের পথে। নৈহাটি স্টেশনের 2 নম্বরে প্রবেশ করছে ট্রেন নাম্বার 131860 শিয়ালদা থেকে রামপুরহাট মা তারা এক্সপ্রেস। উঠে পড়লাম মা তারা এক্সপ্রেসের সংরক্ষিত কোচে। এই জার্নিতে আমার কোচ নাম্বার D5 আর সিট নাম্বার রয়েছে 69, আইলে পড়েছে। নৈহাটি থেকে বোলপুর অবধি এই জার্নিতে আমাদের ভাড়া পড়েছে, তৎকালে কেটেছি বলে সেকেন্ড সিটিংয়ে 95 টাকা করে। ঘড়ি কাটার সময় সকাল 8:10, আর আমাদের মা তারা এক্সপ্রেস ছেড়ে বেরোলো নৈহাটি জাংশন থেকে। তারাপীঠ কিংবা শান্তিনিকেতন বেড়াতে যাওয়ার জন্য হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে বেশ ভালো কিছু ট্রেনের নাম দিয়ে রাখলাম, এবং তাদের প্রতিটি কোচের ভাড়াও ডিসপ্লেতে মেনশন করা রইল। আচ্ছা, ট্রেন জার্নি করছি আর তার মধ্যে যদি কোনো ট্রেনের সাথে দেখাই না হয় তাহলে খেলা জমে। তাই এবারে আমাদের সাথে দেখা হয়ে যাবে 03048 রামপুরহাট থেকে হাওড়া বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জারের সাথে চলে আসছে। 03048 রামপুরহাট থেকে হাওড়া বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। ঘড়ি কাটার সময় সকাল ঠিক 11:10। নির্ধারিত সময়ের থেকে প্রায় 40 মিনিটের উপর দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতনে। এই দেখা যাচ্ছে সামনে, এটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এটা হচ্ছে পুরো টোটো স্ট্যান্ড। এখানে সব টোটো রয়েছে, এখান থেকে চাইলে আপনারা টোটো রিজার্ভ করতে পারবেন, নিয়ে সব জায়গায় ঘুরতে পারবেন।
তো এইখান থেকে আপনারা যদি বাইরে বেরিয়ে যান, বাইরে বেরিয়ে খাবার দোকান পেয়ে যাবেন এবং টোটো নিয়ে শেয়ারে যেতে পারবেন এখান থেকে যে জায়গায় আপনি যেতে চান। চলুন আস্তে আস্তে এগোই এবং যা যা অভিজ্ঞতা হবে সবই শেয়ার করবো। পৌষ মেলা উপলক্ষে বোলপুর শান্তিনিকেতনের রাস্তার জ্যামটা শুধু দেখুন, কীরকম রাস্তায় ভিড় আর কীরকম সংখ্যক মানুষ কিন্তু ছুটে এসছে এই বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের বাইরে থেকে ধরে নিলাম একটা টোটো, একবার রিজার্ভ করে নিলাম। আজ আমরা বোলপুরে পৌষ মেলা দেখার সাথে সাথে দেখে নেবো আরও 4খানা স্পট। প্রথমে যাচ্ছি ভারত সেবাশ্রম। যদি আপনারা বোলপুরে এসে থাকতে চান, ঠিক আছে, তো ভারত সেবাশ্রমও থাকতে পারেন এবং অনেক হোটেল ফোটেল রয়েছে, রিসর্টও রয়েছে। তো প্রথমে ভারত সেবাশ্রমটা আপনাদের দেখাবো, রুম যদি দেখাতে পারি তো অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তারপর সেখান থেকে চলে যাবো মেলা প্রাঙ্গণ, সোনাঝুরির হাট এবং এই প্রত্যেকটা জায়গা ঘুরে দেখাবো। কত ভাড়া সেগুলো আমি লাস্টে আপনার সাথে শেয়ার করবো, ড্রাইভার দাদার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন। আপাতত আমরা বোলপুর শান্তিনিকেতন থেকে প্রথমে পাঠিয়ে দিচ্ছি ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মূল গেট, এখান দিয়ে আমরা প্রবেশ করব। চলুন ভেতরের দিকে। ঘড়ির কাটার সময় দুপুর 12টা বেজে 20 মিনিট। 12টার সময় আমরা টোটো ধরেছিলাম বোলপুর শান্তিনিকেতন থেকে, ওই 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। এই আমার পিছনে রয়েছে বোলপুরের ভারত সেবাশ্রম সংঘ। তো এবার তো আমরা রাত্রিবাস করবো না, যদি এখানে রুম ফাঁকা থাকে এবং যদি কিছু কথা বলা যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখান দিয়ে ভারত সেবাশ্রমে এন্ট্রি করলেন। এন্ট্রি করার পর এদিকে রয়েছে থাকার জায়গা, এখানে রয়েছে একটা মন্দির, এদিকে রয়েছে এনাদের বুকিং অফিস, আর এদিকে দেখুন কি সুন্দর পরিবেশ। আর এদিকে রয়েছে এনাদের খাবার জায়গা, ধর্মশালা, আর এদিকে গোশালাও রয়েছে। মানে খুব সুন্দর জায়গা, একটা দিন কাটিয়ে আসুন, সত্যি বলছি খুব ভালো লাগবে আপনাদের। তো ভারত সেবাশ্রমে ঢুকেছিলাম, তো যেহেতু আমরা রুম নেব না, তো এই সময় বহুত ক্রেজ আছে, তাই রুমটা আপনারা দেখাতে পারলাম না। আমি রুম ভাড়াটা বলে দিচ্ছি। এখন মানে এই মেলার জন্য, পৌষ মেলার জন্য এখন ভাড়া রয়েছে সিঙ্গেল পার্সন 800, দুজন হলে 900 টাকা, 3 জনে 1000 আর 4 জনে 1100। আমি এই কার্ডটা দিয়েছে, কার্ডের নাম্বারটা আমি ডিসপ্লে দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সও কিন্তু আপনার সাথে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর এই টাকার মধ্যে কিন্তু আপনাদের খাবারও ইনক্লুড রয়েছে, ঠিক আছে, খাবারটাও পেয়ে যাবেন। এমনি আপনারা যদি বোলপুরে হোটেল নিয়ে থাকেন তখন থাকতে পারেন, আর না হলে ভারত সেবাশ্রমে থাকতে পারেন। তবে বাইরের মানে যারা হচ্ছে এখানে টোটো চালক তারা বলছে যে এখানে ভারত সেবাশ্রমে থাকাটা ঠিক আছে, খাবারটা কিন্তু খুব একটা ভালো নয়। আমি এটা বললাম সেটা হচ্ছে ফুডিং উইথ লজিং, মানে খাবার আর থাকা নিয়ে। তো আর যদি আপনারা থাকেন তাহলে এই নাম্বারটা দিয়ে দেবো, ওখানে কন্ট্যাক্ট করবেন। ওখানে কিন্তু অ্যাডভান্স বুক করে আপনারা এই ভারত সেবাশ্রমে এই একটা দিন কাটিয়ে যেতে পারেন। এখানে এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 11টা। তবে আমার যেটা মনে হলো এখন পৌষ মেলার জন্য কিন্তু এখানে রেটটা বেশি রয়েছে, এটা আমার মনে হলো। এমনি আপনারা যদি আসেন 300-350 মধ্যে কিন্তু রুম, অন্য সময় পৌষ মেলা বাদ দিয়ে অন্য সময় এলে কিন্তু এখানে 300-400 মধ্যে রুমও পেয়ে যাবেন। তবে এখন পৌষ মেলার জন্য এখানে একটু রেটটা বেশি রয়েছে। এই ভারত সেবাশ্রমের বাড়ি থেকেও কিন্তু দেখুন এখানে টোটো দাঁড়িয়ে আছে, এখানেও কিন্তু টোটো পেয়ে যাবেন এখান থেকে সাইট সিন করার জন্য। চলুন জিজ্ঞেস করি এখানে সাইট সিনের কীরকম রেট রয়েছে, জিজ্ঞেস করে আপনার সাথে শেয়ার করছি। একটু এখানে রেটগুলো, মানে এখানে সাইট সিন যেটা হয়, সাইট সিন কীরকম রেট আছে? আমরা সাইট সিন করি আপনার এখন সিজন তো এখন একটু রেটটা বেশি। অফ সিজনে 800 টাকা আমরা, তার কঙ্কালি মানে সাইট সিন ওটা আলাদা, ওটা ওইখানে মন্দিরটা নিয়ে কত? ওটা নিয়ে তখন 1000 টাকা, 1200 টাকা না অফ সাইড অফ মানে অফ সিজনে 1200 টাকা। আর সিজনের সময়? সিজনের সময় একটু বেড়ে যায়, তখন 200 টাকা আরো স্টার বেড়ে যায়। আচ্ছা, মানে এই পৌষ মেলা বা যখন হ্যাঁ দোল উৎসবের জন্য আর পৌষ মেলার জন্য একটু বেড়ে যায়। আর এখান থেকে যদি কেউ মেলা প্রাঙ্গণ যেতে চায় কত ভাড়া? তখন পার হেড 50 টাকা পড়ে যায়। পার হেড 50 টাকা। ধন্যবাদ। আপনার নামটা বলুন। নামটা অমর দাস। নাম্বারটা বলুন। নাম্বার 62 950 24 528। আচ্ছা, আপনারা কিন্তু এই ভারত সেবা সংঘের বাইরে থেকে কিন্তু অনেক টোটো দাঁড়িয়ে আছে। আমি একজনের সাথে আপনার আলাপ করলাম, এখানে কিন্তু আপনারা টোটো নিয়ে পুরোটা জায়গা ঘুরে দেখতে পারেন। আমাদের প্রথম পয়েন্ট ভারত সেবাশ্রম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এর পরবর্তী আমাদের গন্তব্য থাকছে সৃজনী শিল্পগ্রাম, যেটা আমি আগেরবার একবার শেয়ার করেছিলাম। আরেকবার আমার চ্যানেলে আমার চোখে আরেকবার শেয়ার করে আপনার সাথে এই সৃজনী শিল্পগ্রামটা কেমন এবং এর গল্পটা। চলুন। ভারত সেবাশ্রম ঘোরার পর এই মুহূর্তে পৌঁছে গেছি, আমার ঠিক পিছনে রয়েছে আজকে আমাদের বোলপুর ভ্রমণের সেকেন্ড পয়েন্ট সৃজনী শিল্পগ্রাম। এটা তো আমি শেয়ার করেছিলাম, আরেকবার চলুন আপনাদেরকে এই সৃজনী শিল্পগ্রামটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের টিকিট কাউন্টার। এখানে রেটটা হচ্ছে বড়দের জন্য 30 টাকা আর বাচ্চাদের 10 টাকা, 5 থেকে 12 বছর। আর স্টুডেন্টের জন্য কোনো স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাদের জন্য 10 টাকা। আর ক্যামেরা রেটগুলো লেখা আছে, দেখে নিন। যারা ক্যামেরা নিয়ে আসছেন, প্রফেশনাল ক্যামেরা, তাদের জন্য এখানে হচ্ছে রেটও দেওয়া রয়েছে, দেখে নিন। আর টাইম রয়েছে সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি। প্রবেশ করলাম সৃজনী শিল্পগ্রামের ভেতরে। তো এখানে টিকিট হচ্ছে 30 টাকা করে, আর যদি আপনাদের কাছে স্টুডেন্ট আইডি কার্ড থাকে, যেমন আমাদের ছিল, তাই পড়লো 10 টাকা করে। তো এই জায়গার উপর আমার একটা ব্লগ বানানো আছে, এর আগে একবার এসে এই জায়গাটার উপর সম্পূর্ণ ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
এখানে রয়েছে হচ্ছে মোট ভারতবর্ষের যে 9খানা রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন আস্তে আস্তে এগোই, আর এই জায়গাটা পুরোটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে সৃজনী শিল্পগ্রাম, চলুন এগোচ্ছি। এই প্রবেশ করার পর যেটা বললাম, প্রথমে আমরা দেখতে পাবো 7খানা রাজ্যের মধ্যে প্রথমে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। এখানে পশ্চিমবঙ্গের স্থাপত্যকে তুলে ধরা হয়েছে। চলুন প্রবেশ করছি। এই জায়গাটা মূলত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্কৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। এই দেখুন সামনে রয়েছে দুর্গা ঠাকুরের ছবি, এবং অনেক কিছু রয়েছে এখানে। এই দেখুন বাংলার সকল স্থাপত্যকে এখানে কি সুন্দর তুলে ধরা হয়েছে। বাংলার কুটির শিল্প সকল জিনিসকে খুব ভালো তুলে ধরা হয়েছে। ভিতরে গেলে জুতো খুলে যাবেন, তো যেহেতু জুতো খুলছি না, সময় নেই, এই জায়গাটা ফুল ডিটেলসে ব্লগ বানানো আছে আমার, তাই বাইরে থেকে জাস্ট দেখিয়ে দিলাম। এখানে যেমন দেখালাম পশ্চিমবঙ্গের বিভিন্ন সংস্কৃতি তুলে ধরা হয়েছে, ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের আরেকটা প্রতিবেশী রাজ্য উড়িষ্যা। উড়িষ্যার বিভিন্ন প্রকৃতি সাংস্কৃতিক জিনিসে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। চলুন ভিতরে কিন্তু গেলে জুতো খুলে যাবেন। ভিতরে এখন কিছু নেই, মানে মোটামুটি যা ছিল আগেবার দেখিয়েছি আপনাদেরকে, এখন কিন্তু সেরকম কিছুই কিন্তু চোখে পড়ছে না। এই হচ্ছে ভিতরে, দেখুন ভিতরে কিছুই নেই। এই যে ভিতরে গণেশের মূর্তি রয়েছে, কিছুই কিন্তু নেই। মনে হয় ছবিগুলো বেশ ভালো এখানে। তবে ওড়িশা যেটা মেন জগন্নাথ দেব, জয় জগন্নাথ, সেটাই কিন্তু এখানে আমরা দেখতে পেলাম না। ও আছে আছে আছে, এই যে এই জায়গাটা দেখতে পাবেন, দেখুন বলতে বলতে দেখতে পেয়ে গেছি জগন্নাথ দেব। এই যে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেব, বেশ ভালো লাগে। দেখুন জায়গাটা খুব সুন্দর। আমি প্রত্যেকটা জায়গা একটা কারণে ঢুকছি না, কারণ এগুলোর ওপর মানে এই জায়গাটার উপর একটা ডিটেলসে ব্লগ বানানো আছে, তাই এই জায়গাগুলো সবার ঢুকছি না। যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো আপনাদের দেখালাম। চলুন এরপরে এখানে রয়েছে নিকোবর, আন্দামান নিকোবর। এগুলো আপনারা আসবেন ভালো করে সময় নিয়ে ঘুরে দেখবেন। হাতে সময় কম, তাই আমি বাইরে দেখাচ্ছি। এই হচ্ছে আন্দামান রয়েছে, এদিকে রয়েছে নিকোবর। এইভাবে মোট 7টা রাজ্যই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তোমার ঘরে বসতি করে কয়জন আমি জানো না, তোমার ঘরে বসতি করে কয়জন না। একজনায় একটা রাতে সুর তুলে ওই মন, একজনা মন্দিরাতে তাল তুলে ওই মন। সুরাসুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসতি করে কয়জন আমি জানো না, তোমার ঘরে বসতি করে কয়জন না। মোটামুটি শীতকালে পিকনিক এবং বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার জন্য খুব সুন্দর জায়গা। আসবেন, 30 মিনিট 1 ঘন্টা কাটাবেন, ভালো করে পুরো জায়গাটা এক্সপ্লোর করবেন, সত্যি খুব ভালো লাগবে। দুপুরের খাবার খেতে আজকে বোলপুর শান্তিনিকেতনে চলে এসেছি, এই বাঁশরি রেস্তোরাঁতে। খুব সুন্দর জায়গা, ভিতরটা অ্যাম্বিয়েন্সটা। তো আগেবারে দেখেছিলাম পঞ্চবতী রান্নাঘরের খাবার, আর এবারে এই বাঁশরি রেস্তোরাঁর খাবারটা কিন্তু আপনার সাথে শেয়ার করব। এই হচ্ছে এদের চার্ট, দেখে নিন। এই খাওয়া দাওয়ার চার্ট রয়েছে, এটা আপনারা পজ করে দেখে নেবেন। খাওয়া দাওয়া খুব সুন্দর, দেখুন এইদিকে যে পুরো মেনুটা রয়েছে আনলিমিটেড 130 টাকায় মাটির থালায় কড়াবাটির খাবার দেওয়া হয়, খুব সুন্দর। তো বল্লভপুর কামারকুটির উপরে কিন্তু এই রেস্তোরাঁটা পড়ছে, বাঁশরি রেস্তোরাঁ। চলুন ভিতরটা দেখাচ্ছি, অ্যাম্বিয়েন্সটা দেখুন কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা। ঢোকার পরে কিন্তু একটা গ্রাম পরিবেশে এখানে ছোঁয়া পাবেন, দেখতে পাচ্ছেন। এই জায়গাটা দেখুন, এখানেও বসে কিন্তু আপনারা খাওয়া দাওয়া খেতে পারবেন। তবে এখন এখানে খাওয়া দাওয়া হচ্ছে না, খুব সুন্দর যে গ্রুপে 8-9 জন আছেন এখানে বসে খাবার খেতে পারবেন। উপরে কি সুন্দর ছাউনি রয়েছে, খুব সুন্দর খাওয়া দাওয়া করতে পারেন এখানে এসে। এদিকে একটা রয়েছে এরকম এদের কটেজ মতো, দেখুন কি সুন্দর। এখানে আপনারা কিন্তু চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখন আপাতত এই জায়গাটা খোলা রয়েছে সামনের দিকটা, চলুন সেই দিকেই আমাদের খাওয়া দাওয়া দেওয়া হবে, তো সেই দিকে দেখাচ্ছি আপনাদের। এই প্রবেশ করলাম বাঁশরি রেস্তোরাঁর ভেতরে, দেখুন কি সুন্দর জায়গা, পুরো কাঠের চেয়ার, কাঠের টেবিল, এখানে বসেছি সবাই মিলে খেতে আমরা। গরমকালে এখানে এসির ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর খাবার দাবারের কিন্তু অ্যাম্বিয়েন্স। এখানে আজকে আমরা দুপুরে লাঞ্চ করব, তাই এখানে সবাই বসে পড়েছি। সবার সাথে আলাপ করাবো সোনাঝুরি হাটে গিয়ে। এই হচ্ছে জায়গাটা দেখুন। বোলপুর শান্তিনিকেতনে এবারে আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি এই বাঁশরি রেস্তোরাঁ, যেটা আপনাদের দেখালাম। এখানে প্রত্যেকটা খাবার দেখুন কি সুন্দর মাটির পাত্রে দেওয়া হয়েছে। আগেরবারে আপনাদের দেখেছিলাম
পঞ্চবটি রান্নাঘরে কাঁসার থালে খাওয়ার। আর এখানে প্রত্যেকটা খাবার দেখুন এই মাটির পাত্রে দেওয়া হয়েছে। আমি বলছিলাম যে এনাদেরকে যে এই থালাটা যদি কলা পাতা দেওয়া হতো খুব ভালো হতো, বললেন যে থাকলে কলা পাতা দেওয়া হয়, নাহলে এমনি এই প্লেটে দেওয়া হয়। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স দেখুন। প্রথমে যে আলু পোস্ত, প্রত্যেকটা মাটির পাত্রে আলু পোস্ত রয়েছে, যেটা বীরভূমের স্পেশাল পোস্ত আমি বলি সবসময়। এখানে হচ্ছে শুক্তো, ডাল, শাক ভাজা, লেবু, বেগুন ভাজা, আর এই হচ্ছে পুরো দেয়াদুন চালের ভাত, এখানে ঘিও দেওয়া আছে। তার সাথে আমরা নিয়েছি হচ্ছে ডিমের অমলেট, এটা এক্সট্রা নিয়েছি। এই যে থালিটা নিয়েছি দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো রয়েছে, প্রত্যেকটা খাবার যেটা রয়েছে এর সাথে একটা গোলাপজাম রয়েছে, আর পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, ওগুলো পরে দেওয়া হবে। এই পুরো থালিটার দাম হচ্ছে 130 টাকা। প্রত্যেকটা খাবারই আনলিমিটেড, আপনি চাইলে পরে নিতে পারবেন। আর এর সাথে এক্সট্রা নিচে হচ্ছে এই ডিমের অমলেট, যেটা নিচ্ছে 60 টাকা বললো এখানে। তো এই 60 টাকা আর এই হচ্ছে 130 টাকা। মোট আমি যে প্লেটটা নিয়েছি এটা নিচ্ছে মোট 190 টাকার প্লেট। তো খাওয়া দাওয়াটা খুব ভালো লাগছে, আশা করছি খাওয়া দাওয়াটা খুব ভালো হবে। খাবারটা খেয়ে ছোটো করে রিভিউ আপনার সাথে শেয়ার করছি। তো এই জায়গার খাবারটা খেলাম, সত্যি কথা বলতে মানে বাঙালি একদম ঘরোয়া দুপুরে খাওয়া দাওয়া, মানে যেটা ছাড়া বাঙালি অসম্পূর্ণ। ভাত, ডাল, আলু ভাজা, আলু ভাজাটা নেই, তার জায়গায় একদম বীরভূমের পোস্ত স্পেশাল, আর তার সাথে তো শুক্তো একদম বাঙালি প্রথমে যেটা খায়, আর প্রথমে ঘি ভাত। তো খুব সুন্দর একটা বাঙালিয়ানা খাবার খেলাম। আগেরবারও খেয়েছিলাম পঞ্চবটি রান্নাঘরে, ওটা একটু দাম বেশি পড়েছিল এর থেকে। তার থেকে এই খাবারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে বলতে গেলে, ওর তুলনায় খুব ভালো এটা। এখানে শুক্তো রয়েছে, শুক্তোটা আমার ট্রাই করা হয়নি, মানে এত সুন্দর খাবার লাগছে। আলু পোস্ত ডাল ভাত দিয়ে মনে হয় যে আপনি পুরো খাবার খেয়ে নেবেন। খুব সুন্দর খাওয়া দাওয়া। আর শেষ পাতা তো দিয়ে গেছে এখানে, আবার দেখুন এরকম দিয়ে গেছে গোলাপ জাম, আহা স্বর্গ স্বর্গ, আমার স্বর্গ। ঠিক আছে, তার সাথে তো পাঁপড় ভাজা দিয়েছে, চাটনি পাঁপড় সবই দিয়ে গেছে। তো খাবার মানে সবই আনলিমিটেড। খাওয়া দাওয়া খুব সুন্দর মানে লাগলো আমার। যাই হোক, আবার টক দইও দিয়েছে লাস্ট পাতে। খুব সুন্দর খাওয়া দাওয়া, খাওয়ার পরে আমি খাবার হজম হয়ে যাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, নিয়ে এবার আমরা সোনাঝুরিহাটের দিকে এগোবো। দুপুরের লাঞ্চ করবার পর এই মুহূর্তে পৌঁছে গেছি শান্তিনিকেতনের একটা আকর্ষণীয় জায়গা, সোনাঝুরির হাট। যেটা না এলে কিন্তু ভাই শান্তিনিকেতন আসাটাই বৃথা। তো এখন কিন্তু শান্তিনিকেতন মানে একদম সোনাঝুরি হাট অবধি কিন্তু পৌষ মেলার জন্য ঢুকতে দিচ্ছে না। 500 মিটার আগে নামিয়ে দিল। এই 500 মিটার আমাদের হেঁটে ঢুকতে হবে সোনাঝুরির হাটে। চলুন সোনাঝুরি হাটটা আরেকবার আপনাদের ঘুরিয়ে দেখাই, কারণ এই জায়গাটা পুরনো হয় না। এই জায়গাটা যতবারই আসি খুব সুন্দর লাগে, খুব কম খরচের মধ্যে বেশ ভালো ভালো জিনিস কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন। সো এখান থেকে প্রায় 500 মিটারের উপর হেঁটে এসে পৌঁছালাম। এই হচ্ছে সোনাঝুরি হাট। আজ পৌষ মেলায় কিন্তু হাটে ভিড়টা দেখুন, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এখানে প্রবেশ করেছে। চলুন আমরাও এই সোনাঝুরি হাটে প্রবেশ করি এবং আপনার সাথে শেয়ার করি এই হাটের দৃশ্য। দেখুন এখানে কিছু টি শার্ট বিক্রি হচ্ছে। দা কত দাম এগুলো? হ্যাঁ, পাঞ্জাবি নাকি? মেয়েদের? ও আচ্ছা আচ্ছা, একটা শার্ট দেখাও না। বাহ, খুব সুন্দর কালারটা। কত দাম এগুলো? 350 টাকা। বাহ, খুব সুন্দর। এখন তো হাট প্রতিদিন খোলা থাকে না? হাট বুধবার বন্ধ থাকে। আচ্ছা, এখন পৌষ মেলার জন্য ডেলি খোলা থাকছে নাকি? ঠিক আছে, খুব সুন্দর কালেকশন এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন, খুব কম দামের মধ্যে 300-350 মধ্যে পেয়ে যাবেন। দেখুন এইগুলোর দাম কেমন আছে? 450। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর শাড়িটা, দেখে নিন একবার। পুরো মা দুর্গার প্রতিমাটা কাজ করা হয়েছে, ছবি দেওয়া, খুব সুন্দর। দিদি ব্যাগটার দাম কত? দিদি দিদি ব্যাগটার দাম কত? ব্যাগটা 120 টাকা। দেখি একটু দেখুন কি সুন্দর ব্যাগটা, ডিজাইনটা দেখুন কি সুন্দর, খুব সুন্দর লাগছে কালারটা। অনেক রকম ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে একতারা। হ্যাঁ, কত দাম আছে এগুলো? 4300। বাহ, খুব সুন্দর। যেমন শান্তিনিকেতন এখানে স্ট্যাম্প দেওয়া রয়েছে, শান্তিনিকেতন লেখা রয়েছে স্ট্যাম্প মেরে। এগুলো কেমন আছে? এগুলো 50, 60, 80। বাহ, খুব সুন্দর। চেঞ্জ কর। ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে আজকে বোলপুর কিন্তু মানে আমি একা বা আমার যে টিমে আমরা আসি সেটা আসিনি। আর ছোটোবেলা বন্ধুদের সাথে এই বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা ঘুরতে আমরা এসেছি। তো এখানে মোট আমরা 4 জন এসেছিলাম, মানে বাপ্পাকে নিয়ে, বাপ্পা ক্যামেরার পিছনে রয়েছে। মোট আমরা 5 জন এসেছিলাম, তার মধ্যে একজন হারিয়ে গেছে। তো আপাতত এখানে 3 জন রয়েছে, 3 জনের সাথে আলাপ করে দিচ্ছি। দেখুন এই জায়গাটা আপনারাও এই সময় এলে বুঝতে পারবেন যে
একটা সময় থাকে যখন হচ্ছে আমরা স্কুল জীবনে যখন আমরা 1-এ ভর্তি হই, নিয়ে আস্তে আস্তে নার্সারি 1 থেকে যখন আমরা ক্লাস 12-এ পাস করে বেরিয়ে যাই, অনেক স্মৃতি এবং অনেক বন্ধুবান্ধবকে সাথে নিয়ে বেরোই, ঠিক আছে, অনেক স্মৃতি জড়িয়ে থাকে। এরপরে শুধু পড়ে থাকে ফোন নাম্বারে কন্ট্যাক্ট, আর মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কিছু টেক্সট এইটুকুই। পরে যখন একটা প্ল্যান করে যখন কোথাও ঘুরতে যাওয়া হয়, সেটা কিন্তু মানে একটা খুব মানে যারা এই বয়সটা পেরিয়েছে আমাদের বয়সে, তারা খুব রিয়েলাইজ করতে পারবেন এই বিষয়টাকে। তো সেরকমই আজ মানে সবথেকে ভালো লাগছে আমার এক কথাতেই, তারা দুজন আরও অনেকে ছিল, সবাই খুব ভালো লাগতো, তারা আসতে পারেনি। তো সবাইকে বলতে যে রাজি হয়ে এসছে, এটা কিন্তু সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে। আগে আমার সাথে রয়েছে আমার বন্ধু, নামটা বলো। নমস্কার, আমি সৈকত বিশ্বাস, আমি পল্লবের ছোটবেলার স্কুল ফ্রেন্ড। মানে একদম হচ্ছে ছোটোবেলা প্রায় নার্সারি থেকে একদম হ্যাঁ, বন্ধু। আমরা কোথা থেকে এসেছিস তুই? আমি খড়দা থেকে এসেছি। আচ্ছা, আর এই হচ্ছে আমার একদম জিগরি দোস্ত ছোটোবেলার, ঠিক আছে, নামটা বলে দে। আমি শায়ন বসাক। এর সাথে অনেক ইচ্ছা আছে পরবর্তীকালে অনেক জায়গায় যাবো, অবশ্যই অনেক জায়গায় যাবো। তো ছোটোবেলা আরেকজন ছিল, সে তাকে আমি খুঁজে পাওয়া যাচ্ছে না, যাই হোক। তো ছোটোবেলা বন্ধুদের সাথে যে বেরোতে পারলে সত্যি আপনারা বুঝতে পারবেন, যখন এই জায়গাটায় আপনারা এই স্টেপে যখন পার করে আসছেন, তখন আরও খুব ভালো লাগবে। আর একটা কথাই উত্তর দেবো, ঠিক আছে, আমাকে বন্ধু সৈকত বলছিল আজকে ভিডিও শুরুতে যে তোর ব্লগে এলেই কি আমি ভাইরাল হয়ে যাব, ঠিক আছে, বলছিল। তার উত্তরটা আমি এখন দিচ্ছি। শোন ভাই, কষ্ট করে, ঠিক আছে, নিজে কিডনি বেচে হোক একটা iPhone 16 Pro Max বা হচ্ছে স্যামসাং S24 Ultra কিনে নে, ঠিক আছে, পয়সার কথা। কেনার পর ভোর 5টায় উঠবি, ভোর 4টেই, তারপর ভোর 4টায় উঠবি, উঠে চলে যাবি শিয়ালদা, ঠিক আছে, শিয়ালদায় কোলে মার্কেটে গিয়ে ভাইরাল পরোটা ভিডিও করে আসবি, ঠিক আছে, একদম। ভিডিও করে ছাড়বি না, ভিডিও করে টাইটেল দিবি যে আমার সাথে রাজুদা এত বাজে ব্যবহার করলো, বা পরোটার মধ্যে নুন নেই, ঠিক আছে, নিয়ে পোস্ট করে দিবি। 2 দিনে 1 দিনে ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। এখন হচ্ছে এই করে লোক ভাইরাল হচ্ছে, তো ওকে আমি টিপসটা দিলাম, ঠিক আছে, কোনো এমনি ইয়ার্কি করে বললাম, এমনি বললাম না, ঠিক আছে। যাই হোক, ছোটোবেলার বন্ধুদের সাথে ইউ ক্রিয়েট কন্ট্রোভার্সি। যাই হোক, ট্রাভেল বেড়াতে ফুটবল যাচ্ছি, দরকার নেই। যাই হোক, ছোটোবেলার বন্ধুদের সাথে আসতে পারলে খুবই ভালো লাগে। তো আপনারাও প্ল্যান করে চলে আসুন, 1 দিন 2 দিন ঘুরে যান এবং কিছু বিশেষ মুহূর্তে সাক্ষী থেকে যান। ক্যামেরার পিছনে অনেক ভিডিও বানাতেই হেল্প করে এই আমার বন্ধু বাপ্পা। তো আজকে বাপ্পা যদি কিছু বলতে পারিস। কি আর বলবো, অন্য সব জায়গায় আমরা দুজনে যাই, আজকে আমরা সব আমাদের সমবয়সী আমরা বন্ধুরা মিলে আজকে এসেছি, তাই আজকের দিনটা অন্য সব দিনের থেকে আলাদা। আরেকজন তো ছিল, সে তো কোথায় হারিয়ে গেছে, জানিয়ে তো আগে খুঁজে বার করতে হবে। তো যাই হোক, অন্য ট্রিপের থেকে আজকের ট্রিপটা একেবারে ভিন্ন। আমাদের সমবয়সী সব বন্ধুরা মিলে আজকে আমরা এসেছি এই বোলপুরে। সোনাঝুরির হাট ঘুরে দেখবার পর এরপরে আমরা পৌঁছে যাব, যার জন্য এবারে শান্তিনিকেতন আসা, শান্তিনিকেতন বিখ্যাত পৌষ মেলা দেখার জন্য। তবে পৌষ মেলা দেখতে যাওয়ার আগে আমাদের টোটোওয়ালার মুখে শুনে নেব শান্তিনিকেতনের সব জায়গা ঘুরে দেখতে মোট কত খরচ হতে পারে। আজকে আমরা শান্তিনিকেতনের এই সাইট সিনটা করছি এই রাজুদার টোটোতে। নমস্কার রাজুদা। হ্যাঁ, বলছি তোমরা এই বোলপুর শান্তিনিকেতনের টোটো সবাই সাইট সিন করো? হ্যাঁ, সাইট সিন করতে কত না, মানে ক্যাম্পাসের ভিতর ক্যাম্পাসের বাইরে সবগুলো সব টোটাল আমরা হয়তো অফ সিজনে হয়তো 1200-1500। 1200-1500 কঙ্কালীতলা অফার নিয়ে সব? হ্যাঁ, সব কঙ্কালীতলা সৃজনশীল প্রোগ্রাম ফুল রাজবাড়ি সব নিয়ে 1200-1500। হ্যাঁ, আবার এমনি আমাদের আছে 1850 টাকা। এটা কি অন সিজনে, সিজনের সময়? অফ সিজনে। অফ সিজনে। আর এমনি অন সিজন মানে যখন এই পৌষ পার মেলা বা ধরো ওই দোল উৎসবের সময়? এখন পৌষ মেলা দোল উৎসবে মোটামুটি আমরা ওর থেকে 200-300 টাকা বেশি। 200-300 টাকা বেশি না, মানে এমনি না 1800 বা 2000 টাকা? হ্যাঁ, 2000 টাকা, 2021-22। তার মধ্যে সব ঘুরি না, এটা পুরো একদিনে হয়ে যায়? একদিনে হয়ে যায়। ধরো তোমার শান্তিনিকেতন স্টেশন থেকে কেউ যদি মেলার মাঠ নিতে যায় তাহলে কত না? 20 টাকা করে ভাড়া। 20 টাকা করে ভাড়া মাথা পিছু। আর ভারত সেবাশ্রম যেতে গেলে ওখান থেকে আমরা 50 টাকা করে। 50 টাকা পারের ভাড়া? হ্যাঁ, মানে এখন মেলা সিজনে কিংবা দোলে এরকম 50 টাকা ভাড়া। আর এমনি আছে আপনার 30 টাকা করে। এমনি অফ সিজন 30 টাকা ভাড়া, 50 টাকা অন সিজনে ভাড়া। ঠিক আছে, তোমার নাম্বারটা বলে দাও। 8927314124। আরেকবার বলো। 8927314124। তো রাজুদার টোটোতে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো সোনাঝুরিয়ার ঘোরা হয়ে গেল, এরপরে আমরা লাস্ট কোথায় যাবো? লাস্ট যাবো আমরা মেলা, যেটা পৌষ পার্বণ মেলা। পৌষ মেলা। হ্যাঁ, সেই মেলা যাবো। পৌষ মেলার রাস্তায় রাতের ভিড়টা শুধু একবার দেখুন। এখন ঘড়ি কাটার সময় বিকেল 5:10। শীতের সন্ধ্যা, অন্ধকার হয়ে এসছে, আর ভিড়টা শুধু দেখুন। দিস ইজ কল্ড পৌষ মেলা ক্রেজ। দেখুন, এই প্রবেশ করলাম মেলার ভেতরে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শান্তিনিকেতনের পৌষ মেলাতে, যেটা 2024 সালে অনুষ্ঠিত হচ্ছে। 2019 সালে এই পূর্বস্থলীর মাঠে কিন্তু লাস্ট মেলা উদ্বোধন হয়েছিল। করোনার জন্য লাস্ট 4 বছর বন্ধ ছিল। আবার 2024 সালে এবছর এই মেলা কিন্তু পূর্বস্থলীর মাঠে বিশ্বভারতী নিজে কিন্তু এই যে মেলা আয়োজন করেছে, সেখানে আমরা এসেছি। প্রায়
4 বছর পরে এই মেলায় অনেক মানুষ কিন্তু এখানে এসছে। 1894 সালে এই পৌষ মেলা কিন্তু বিশ্বভারতী প্রাঙ্গণে শুরু হয়। আগে হতো ক্যাম্পাসের ভিতরে মাঠে ছাতিমতলায় হতো, আর এখন এই পূর্বস্থলী মাঠে কিন্তু এই মেলা আবারও শুরু হয়েছে 4 বছর পর। এই দিকটা পুরো হচ্ছে জামা কাপড়ের কালেকশন, তবে এর থেকে সোনাঝুরির হাটে কিন্তু দাম অনেক কম রয়েছে, তবে এখানে মেলায় কিন্তু দাম বেশি অনেক, কেন সেই মেলাতে সব রকম জিনিসপত্র বসেছে। চলুন, যেরকম মেলা হয় সেরকম মেলার মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। মেলায় গেলে যেগুলো দেখতে পাই, গজা, নিমকি, জিলাপি সব কিন্তু রয়েছে এইদিকে। এই দিকটা পুরো রয়েছে সব অ্যাডভেঞ্চার, মানে রাইড আছে এদিকে সব। এদিকে নাগরদোলা, নৌকা, এদিকে ড্রাগন, আর এইদিকে রয়েছে বাচ্চাদের, আর এদিকটা যে পুরো খাবারের যে পুরো স্টলগুলো এইদিকে রয়েছে। মোটামুটি বাইরে থেকে এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো জানাবেন, আর টাইমটা কম আছে বলে এখন আমরা বেরোচ্ছি বাইরের দিকে। চলুন, ফাইনালি শান্তিনিকেতনের পৌষ মেলার সাক্ষী থেকে একদম জাস্ট 15 মিনিটের মধ্যে কোনো মতে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে, হাতে টাইম ছিল কম, ফটো তো ধরিনি, 2 কিলোমিটার হেঁটেই চলে এলাম ফাইনালি আমাদের বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। মানে পুরো 2 কিলোমিটার পুরো দৌড়েছি। 2 কিলোমিটার ম্যাপে দেখাচ্ছে 30 মিনিট, আমরা 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। এই আমার সামনে দেখা যাচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এখান থেকেই আমাদের ট্রেন রয়েছে সন্ধ্যে 6:13 গণদেবতা এক্সপ্রেস, সেই ট্রেন ধরেই পাড়ি দেবো আমাদের হোমটাউন ব্যারাকপুর বা শেওড়াফুলির পথে। চলুন প্রবেশ করি আপাতত এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনের ভেতরে। যাই হোক, শান্তিনিকেতনের পৌষ মেলার ভিডিওটা তো খুব ভালো করে শেয়ার করতে পারলাম না, যেহেতু হাতের সময়টা অনেকটাই কম ছিল। কীভাবে সময় বেরিয়ে যায় সত্যি বোঝাই যায় না। লাস্টে মেলাটা দেখার জন্য এসেছিলাম, কিন্তু এত ভিড় পৌষ মেলায় প্রায় 4 বছর পর এবারে বিশ্বভারতী নিজস্ব মাঠে আয়োজন করেছে, পূর্বপল্লীর মাঠে, তাই জন্য এতটা ভিড়। এই পৌষ মেলা কিন্তু প্রতি বছর বাংলার 7ই পৌষ থেকে চালু হয়, যেটা ইংরেজি 22শে ডিসেম্বর, এবং প্রতি বছর 7 দিনেই মেলা হয়। 14ই পৌষ অর্থাৎ আগামীকাল 27শে ডিসেম্বর হচ্ছে এই মেলার শেষ দিন। তো এই মেলাটা ভালোভাবে ঘোরাতে পারলাম না, আমার নিজেরই খারাপ লাগছে। তো কেমন লাগলো এই শান্তিনিকেতন পৌষ মেলা প্লাস আজকে শান্তিনিকেতন ভ্রমণ, আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজকের ভিডিও শেষ করছি এই বোলপুর শান্তিনিকেতন থেকেই। কেমন লাগলো আজকের এই ব্লগ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন, আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিও শেষ করলাম এই বোলপুর স্টেশনে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো বাই বাই।